হাই এভরিওয়ান, ওয়েলকাম টু WBCS জার্নি। আজকে আমরা চিফ মিনিস্টার নিয়ে ডিসকাস করব, মুখ্যমন্ত্রী। এই টপিকটা অনেকটা পুরো প্রাইম মিনিস্টারের সাথেই সিমিলারিটি আছে, বাট এর মানে এই না যে তোমরা ক্লাসটা দেখবে না, কিছু জিনিস তো ডিফারেন্স থাকেই। সো সেই জন্য ক্লাসটা একবার দেখে নাও, তোমাদের মনে রাখার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। তো চলো আজকে ক্লাস শুরু করি। তার আগে বলে রাখি, চ্যানেলে যারা ফার্স্ট টাইম ভিজিট করছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রেখো রেগুলার এরকম নিউ ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। আর এটা আমরা টোটাল 10 দিনে যে ইন্ডিয়ান পলিটি সিরিজটা করছিলাম, 10 দিনে ইন্ডিয়ান পলিটি কভার করা হবে, সো সেই সিরিজটাই কন্টিনিউ করছি। এবার দেখো, আমরা চিফ মিনিস্টার স্টার্ট করার আগে সবার প্রথম যেরকম প্রাইম মিনিস্টারের ক্ষেত্রে পড়েছিলাম, ঠিক সেরকমই চিফ মিনিস্টারের ক্ষেত্রেও আমরা দেখব যে চিফ মিনিস্টার কি অ্যাকচুয়ালি প্রাইম মিনিস্টার যেরকম রিয়েল এক্সিকিউটিভ অথরিটি কিসের ছিল, রিয়েল এক্সিকিউটিভ অথরিটি সেটা হচ্ছে আমাদের দেশের কথা বলা হচ্ছে। আর চিফ মিনিস্টারও ঠিক সেরকমই, এটা কিন্তু রিয়েল এক্সিকিউটিভ অথরিটি, বাট যেখানে গভর্নর হচ্ছে নমিনাল এক্সিকিউটিভ অথরিটি। প্রাইম মিনিস্টারের ক্ষেত্রে কি পড়েছিলাম, ঠিক উল্টোটা। প্রেসিডেন্ট হচ্ছে নমিনাল এক্সিকিউটিভ অথরিটি আর প্রাইম মিনিস্টার রিয়েল এক্সিকিউটিভ অথরিটি। ঠিক সেরকমই এখানে হচ্ছে চিফ মিনিস্টার রিয়েল এক্সিকিউটিভ অথরিটি আর গভর্নর নমিনাল এক্সিকিউটিভ অথরিটি। দুটোর মানে তো আমি আগের ক্লাসে বলে দিয়েছি, তোমরা ওই ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে। আর ওই ক্লাসগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্স অ্যান্ড উপরের আই বাটনে হচ্ছে আমি দিয়ে দেবো প্লেলিস্টের লিঙ্ক, ওখান থেকে গিয়ে ওই ক্লাসগুলো দেখে নিও, তাহলে বুঝতে পেরে যাবে। তো এবার দেখো, চিফ মিনিস্টার ইজ দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্টের হেড, যেখানে গভর্নর কি ছিল, হেড অফ দ্য স্টেট। সো এই জায়গাগুলো ভালো করে খেয়াল রাখবে। এরপরে দেখো, আমরা দেখব যে এখানে দেখো মেন বেসিক জিনিসগুলোই একই রয়েছে, যে যেরকম অ্যাপয়েন্টমেন্ট, এখানে কিন্তু চিফ মিনিস্টারের ক্ষেত্রেও আমাদের যে কনস্টিটিউশন, সেখানে কিন্তু স্পেশাল কোনো প্রসিডিওর নেই তাদের সিলেকশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টের জন্য। বাট হ্যাঁ, আর্টিকেল 164-এ বলছে চিফ মিনিস্টার শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নর। সো এই জায়গাগুলো খেয়াল রাখবে, জাস্ট কোন কোন আর্টিকেলে কি বলা হচ্ছে সেটা আমি লাস্টেও বলে দেবো। আর এখানেও এটা দেখে রাখো যে কোনো স্পেশাল প্রসিডিওর তো নেই, বাট হ্যাঁ 164 নম্বর আর্টিকেলে কিন্তু এটা বলা আছে যে গভর্নর অ্যাপয়েন্ট করবে চিফ মিনিস্টারকে। এবার আমরা দেখব যে গভর্নর কাকে অ্যাপয়েন্ট করে। ঠিক সেম শুধু ওখানে যেটা পার্লামেন্টের হাউস ছিল, ঠিক সেটা এখানে হয়ে যাবে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। বাদ বাকি গভর্নরের জায়গায় হ্যাঁ মানে প্রেসিডেন্টের জায়গায় গভর্নর বসিয়ে দাও, প্রাইম মিনিস্টারের জায়গায় চিফ মিনিস্টার বসিয়ে দাও, ব্যাপার একই। ঠিক সেরকমই হচ্ছে, গভর্নর কিন্তু স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেজরিটি পার্টিতে যে লিডার থাকে তাকে কিন্তু চিফ মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্ট করে। আর যদি কোনো পার্টিতে কোনো ক্লিয়ার মেজরিটি না থাকে অ্যাসেম্বলিতে, তাহলে সেক্ষেত্রে কি হয়, গভর্নর তার পার্সোনাল ডিসক্রিপশন মানে পার্সোনাল ওপিনিয়ন সেই ব্যাপারটা ইউজ করছে চিফ মিনিস্টারের অ্যাপয়েন্টের ক্ষেত্রে, সিলেকশনের ক্ষেত্রে, যে কাকে চিফ মিনিস্টার হিসেবে করা হবে। ধরো কোনো স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে ধরো কোনো স্পেশাল মেজরিটি নেই, তো সেক্ষেত্রে কোনো পার্টির যদি স্পেশাল মেজরিটি না থাকে, কাউকে না কাউকে তো অ্যাপয়েন্ট করতে হবে। তো সেক্ষেত্রে সে তার পার্সোনাল ডিসক্রিপশন ইউজ করে, সেই পাওয়ারটা তার আছে। এবার আমরা দেখব কি, যে ওথ অ্যান্ড টার্ম। ওথ মানে শপথ বাক্য পাঠ করা, বিফোর মানে চিফ মিনিস্টার যখন এন্টার করে তার অফিসে, তাকে শপথ বাক্য পাঠ করায় কে করায়, গভর্নর। আর প্রাইম মিনিস্টারকে কে পাঠ করা তো পড়িয়েছি, সেটা হচ্ছে প্রাইম মিনিস্টারকে হচ্ছে প্রেসিডেন্ট। সো এইগুলো খেয়াল রাখবে। দেখো এখানে একটা জিনিস ওখানেও এটা বলা হয়নি মনে, আই থিঙ্ক এটা হচ্ছে যে ওথ অফ অফিস অ্যান্ড সিক্রেসি। সে যে এত বড় একটা পোস্ট সে হোল্ড করছে, মানে আমাদের যেরকম প্রাইম মিনিস্টারের ক্ষেত্রে তাকে দেশের প্রচুর ইনফরমেশনস সিক্রেট রাখতে হয়। সো ঠিক সেরকমই ব্যাপার চিফ মিনিস্টারের ক্ষেত্রেও সেম ব্যাপার। সো তার শপথ বাক্য পাঠ করার ক্ষেত্রে মানে সে যে সিক্রেট রাখবে সমস্ত ইম্পর্ট্যান্ট যে ইনফরমেশানগুলো, সেইগুলো কিন্তু শপথ বাক্যর মধ্যে রয়েছে। এবার দেখো, শপথ বাক্যে কী বলা হয় এসব তো এক্সামে আসে না, সো আমরা সেগুলো পড়বো না, জাস্ট কে শপথ বাক্য পাঠ করে সেটাই জেনে রাখো। এরপর হচ্ছে টার্ম, ঠিক সেম ব্যাপার, প্রাইম মিনিস্টারের মতো কোনো ফিক্সড টার্ম নেই চিফ মিনিস্টারের। এবার আমি জানি তোমরা কি বলবে, তার পুরো কনফিউশন কিন্তু আমি আগের ক্লাসেই তোমাদের ক্লিয়ার করে দিয়েছিলাম, ওই ক্লাসটা ওই জন্যই দেখতে বলছি। আগের ক্লাসগুলো দেখে নেবে, তাহলে ইন্টারলিঙ্কড ব্যাপার থাকে তো তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক সেরকমই হচ্ছে, গভর্নরের প্লেজারে কিন্তু অফিস হোল্ড করছে কে, চিফ মিনিস্টার, যার কোনো ফিক্সড টেনিওর নেই। বাট এর মানে এই না যে গভর্নর সেম ব্যাপার। দেখো যে এর মানে এই না যে গভর্নর কিন্তু চিফ মিনিস্টারকে যে কোনো সময়
বের করে দিতে পারে না। তাকে মানে চিফ মিনিস্টার যতক্ষণ এই স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে তার মেজরিটি সাপোর্ট পাচ্ছে ততক্ষণ কিন্তু তাকে গভর্নরও ডিসমিস করতে পারবে না। এই জায়গাগুলো জাস্ট সেম, শুধু ওখানে প্রেসিডেন্টের জায়গায় গভর্নর বসাও আর প্রাইম মিনিস্টারের জায়গায় চিফ মিনিস্টার বসাও, ব্যাপার একই। আর পার্লামেন্টের হাউসের জায়গায় হচ্ছে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এরপর দেখো হাউএভার যদি সে তার স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে কনফিডেন্স লস হয় তাহলে সেক্ষেত্রে তাকে রিজাইন করতে হবে, আদারওয়াইজ গভর্নর তাকে ডিসমিস করবে। সেম পয়েন্ট এগুলো। এবার আমরা দেখব, দেখো এখানে কি দেখার আছে যে চিফ মিনিস্টার যে একটা ইম্পর্ট্যান্ট যে পোস্ট, তো চিফ মিনিস্টারের যে পাওয়ার্স, তার যে ক্ষমতা, তো সেগুলো কি কি। এবার ঠিক সেরকমই কাউন্সিল অফ মিনিস্টার্সের রিলেটেড যে ধরনের হচ্ছে তোমার ক্ষমতা, সেইগুলো দ্য গভর্নর অ্যাপয়েন্টস অনলি দোজ পারসনস অ্যাজ মিনিস্টার্স হু আর রিকমেন্ডেড বাই দ্য চিফ মিনিস্টার। মানে কি বলতে চেয়েছে, গভর্নরকে কিন্তু চিফ মিনিস্টার সেই সমস্ত মিনিস্টার মানে যে সমস্ত মিনিস্টারকে অ্যাপয়েন্ট করা হবে, সেই সমস্ত কাদের আর কি অ্যাপয়েন্ট করা হবে, সেই ব্যাপারটা কিন্তু চিফ মিনিস্টার গভর্নরকে রিকমেন্ড করছে। সো এই জিনিসটা খুব ভালো করে খেয়াল রাখবে, গভর্নর অ্যাপয়েন্ট তো করছে, বাট কার রিকমেন্ডেশনে করছে সেটা হচ্ছে চিফ মিনিস্টারের। সো এই ক্ষমতাটাও তার রয়েছে। He can ask a minister to resign or advise the governor to dismiss him in case of difference of opinion. In any case, মানে কোনো ওপিনিয়নের ডিফারেন্সের হলে, মানে যদি মনে করে যে এই মিনিস্টারকে রিজাইন করাতে হবে, তো সেক্ষেত্রে সে ডিরেক্টলি মিনিস্টারকে মানে বলতে পারে যে তুমি রিজাইন করে দাও, আদারওয়াইজ আপনি রিজাইন করুন, আদারওয়াইজ গভর্নরকে বলতে পারে যে ওনাকে ডিসমিস করে দাও। সো এই ক্ষমতাটাও তার রয়েছে। He presides over the meeting of Council of Ministers. So Council of Ministers এর যে মিটিং হয় তা সেখানে কিন্তু সে প্রেসাইড করে। এছাড়া তিনি গাইড করে, ডিরেক্ট করে, কন্ট্রোল করে, কোঅর্ডিনেট অল দ্য অ্যাক্টিভিটিস অফ অল দ্য মিনিস্টার্স। সো এই জিনিসগুলো ফলো রাখবে, যে এগুলো মনে রাখা ইজি অনেক। প্রাইম মিনিস্টার চিফ মিনিস্টারের ফাংশন অনেকটা একই। সো এবার হচ্ছে সিন্স দ্য চিফ মিনিস্টার স্ট্যান্ডস অ্যাট দ্য হেড অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স, হিজ রিজিগনেশন অ্যান্ড ডেথ অটোমেটিক্যালি ডিজলভস দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স। সেম ব্যাপার প্রাইম মিনিস্টারের ক্ষেত্রেও সেম। কাউন্সিল অফ মিনিস্টারের যেহেতু হেড চিফ মিনিস্টার, সেহেতু সে যদি রিজাইন করে বা তার মৃত্যু হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি কিন্তু কাউন্সিল অফ মিনিস্টার্স ডিজলভ হয়ে যায়, শেষ হয়ে যায়। সো এই জায়গাটা ভালো করে মনে রাখবে যে তার রিজাইন হয়ে গেলে মানে এদেরকে আলাদা করে রিজাইন করার কোনো দরকার নেই, অটোমেটিক হচ্ছে তার মানে ওটা ডিজলভ হয়ে যাচ্ছে। ওকে, এবার আমরা নেক্সট দেখব যে গভর্নর রিলেটেড যে পাওয়ার্স অ্যান্ড ফাংশনসগুলো আছে, ঠিক সেরকমই গভর্নর এবং কাউন্সিল অফ মিনিস্টার্সের মধ্যে কমিউনিকেশনের প্রিন্সিপাল চ্যানেল হিসেবে কাজ করে। বলেছি আমি একটু আগে যে গভর্নর তো অ্যাপয়েন্ট করে মিনিস্টারদের, কিন্তু কার রিকমেন্ডেশনে করে, প্রাইম মিনিস্টার। সো প্রাইম মিনিস্টার না, চিফ মিনিস্টার। সো এই যে ব্যাপারগুলো হচ্ছে মানে তাদের মধ্যে কমিউনিকেশনের প্রিন্সিপাল চ্যানেল হিসেবে কে কাজ করছে, এই কাউন্সিল অফ মিনিস্টার্স অ্যান্ড গভর্নরের মধ্যে চিফ মিনিস্টার হিসেবে চিফ মিনিস্টার কাজ করছে। সো সেটাই এখানে বলা হচ্ছে। এছাড়া হচ্ছে হি অ্যাডভাইসেস দ্য গভর্নর উইথ রিগার্ড টু দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ, দেখো ওখানে আমরা পড়েছিলাম অ্যাটর্নি জেনারেল, এখানে অ্যাডভোকেট জেনারেল, প্রত্যেকটা স্টেটে অ্যাডভোকেট জেনারেল থাকে। এছাড়া হচ্ছে স্টেট পাবলিক সার্ভিস কমিশন, যে তার হচ্ছে চেয়ারম্যান অ্যান্ড মেম্বারদেরকে অ্যাপয়েন্ট করার ক্ষেত্রেও অ্যাডভাইস করে গভর্নরকে। এছাড়া স্টেট ইলেকশন কমিশনারের ক্ষেত্রে, এছাড়া আরও ইম্পর্ট্যান্ট অফিসিয়াল আছে, তো তাদের ক্ষেত্রেও গভর্নর অ্যাপয়েন্ট তো করে কিন্তু তাকে অ্যাডভাইস করে কে, চিফ মিনিস্টার। ওকে, এরপর আমরা দেখব যে স্টেট লেজিসলেচারের ক্ষেত্রে তার কী কী পাওয়ার আছে। সে গভর্নরকে কিন্তু স্টেট লেজিসলেচারের যে সেশনগুলো সেগুলো কোনটা কখন হবে, সে কখন কোন সেশন করবে, তো সেই ব্যাপারে কিন্তু তিনি গভর্নরকে অ্যাডভাইস করে। এছাড়া তিনি কিন্তু রিকমেন্ড করে যে কোনো লেজিসলেটিভ অ্যাসেম্বলিকে যদি ডিজলভ করতে হয় সেটাও কিন্তু তিনি রিকমেন্ড করতে পারে গভর্নরকে অ্যাট এনি টাইম। হি অ্যানাউন্সেস গভর্নমেন্ট পলিসিস, সে কিন্তু বিভিন্ন ধরনের গভর্নমেন্ট পলিসিগুলো যে হয় সেই গভর্নমেন্ট পলিসি কিন্তু অ্যানাউন্স করতে পারে হাউসে। সো প্রত্যেকটা দেখো মানে প্রাইম মিনিস্টার চিফ মিনিস্টার তো পুরোই প্রায় সিমিলার। সো এই জন্য এগুলো মানে মনে রাখা সোজা, একটা পড়লে আর একটা হয়ে যায়, কিন্তু তাও
দুটোই আলাদা করে দেখতে হবে, তার কারণ ওটার ক্ষেত্রে আর্টিকেল আলাদা, এটার ক্ষেত্রে আর্টিকেল আলাদা। সো এটা যদি না দেখো তাহলে আর্টিকেলগুলো জানবে কি করে। এছাড়া আর সেই সাথে সাথে এক্সট্রা কিছু কমিশনের ব্যাপার থাকে, সেই কমিটিগুলোর নামটাও দেখে রাখা দরকার। এবার দেখো পাওয়ার্স অ্যান্ড ফাংশনসের মধ্যে কি, যে হি ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য স্টেট প্ল্যানিং বোর্ড। স্টেট প্ল্যানিং বোর্ডের চেয়ারম্যান কে? চিফ মিনিস্টার। হি ইজ আ মেম্বার অফ দ্য ইন্টার স্টেট কাউন্সিলের মেম্বার। এবং দেখো ইন্টার স্টেট কাউন্সিল, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, এদের হেড কে? প্রাইম মিনিস্টার। আর চিফ মিনিস্টার তো হেড নয়, বাট চিফ মিনিস্টার কিন্তু এদের মেম্বার, এটা ডিফারেন্স। সো এই ডিফারেন্সগুলোও জেনে রাখবে, আর তাছাড়া যেগুলো সিমিলারিটি সেগুলো জেনে রাখবে, আর সেই সাথে সাথে আর্টিকেল। সো এই জন্য এই ভিডিওটা তোমাদের দেখা উচিত, যে ডিফারেন্সগুলো জানা হয়ে যাবে, আর্টিকেলগুলো জানা হবে। এবার দেখো এছাড়া যেটা বললাম যে বোথ হেডেড বাই দ্য প্রাইম মিনিস্টার, এগুলোর হেড হচ্ছে প্রাইম মিনিস্টার, কিন্তু চিফ মিনিস্টার মেম্বার। এবার যে আর্টিকেলগুলো, মুখ্যমন্ত্রীর সাথে সম্পর্কিত যে আর্টিকেলগুলো রয়েছে সেগুলো দেখতে হবে। 163 নম্বর আর্টিকেলে কি বলছে? কাউন্সিল অফ মিনিস্টার্স টু এড অ্যান্ড অ্যাডভাইস গভর্নর, যেটা আমি পড়ানোর সময় তখন বললাম, এই বিষয়টা আর বলছি না। আর 164 নম্বর আর্টিকেলে কি বলা হচ্ছে? আদার প্রভিশনস, মিনিস্টারদের ক্ষেত্রে যে আদার যে প্রভিশনগুলো সেগুলো কিন্তু সব এখানে ডিটেলসে বলা আছে। এবার 167 নম্বর আর্টিকেলে ডিউটিস অফ চিফ মিনিস্টার অ্যাজ রেসপেক্টস দ্য ফার্নিশিং অফ ইনফরমেশন টু গভর্নর। যা যা মানে পুরো আমি স্লাইডে যা যা বুঝিয়ে দিয়ে গেছি সেইগুলো কিন্তু এবার এর ক্ষেত্রে বলা আছে, মানে আর্টিকেলে। সো এগুলো আর নতুন করে বলার কিছু নেই। সো তোমাদের যখন আমি আর্টিকেল পড়াবো তখন কিন্তু তোমাদের অনেক বুঝতে সুবিধা হয়ে যাবে। এখানেই আমি অনেক বেশি ডিটেলসে ডিসকাস করে দিচ্ছি, সো ওখানে তোমাদের বুঝতে অনেক বেশি ইজি হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এই এত পর্যন্তই ছিল আজকের এই ক্লাস। তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, আর বাকিদের সাথেও গ্রুপে শেয়ার করো যাতে তাদেরও হেল্প হয়। আর সেই সাথে সাথে তোমরা যত বেশি শেয়ার করবে, সবাই দেখবে, হেল্প হবে, বেশি তোমাদের থেকে রেসপন্স পাবো, তাহলে আমারই ভালো লাগে। সো সেই জন্য বারবার বলি যে লাইক করে দাও আর বাকিদের সাথেও শেয়ার করো। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, টাটা।